আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে যে বইটি নিয়ে উপস্থিত হয়েছি, বইটির নাম হচ্ছে নবীদের পুণ্যভূমিতে। নবীদের পুণ্যভূমিতে বইটি লিখেছেন মুফতি মুহাম্মদ রফি উসমানী এবং বইটি প্রকাশিত হয়েছে মাকতাবাতুল আজহার থেকে। মাকতাবাতুল আজহার থেকে বইটি প্রকাশিত হয়েছে। আজকে যে বইটি নিয়ে কথা বলবো, এই বইটি মূলত একটি ভ্রমণ কাহিনী, একটি বই। লেখক যে দেশগুলো ভ্রমণ করেছেন সেই দেশগুলোর বিভিন্ন জায়গার ইতিহাস, ঐতিহ্য এবং ইসলামের দিকগুলো তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। মাকতাবাতুল আজহার থেকে তারা ভ্রমণ কাহিনী সমগ্র কয়েকটা বই তারা বের করেছে। আমি আমার চ্যানেলে এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, বইটির নাম হচ্ছে রিহলা ইবনে বতুতা। সেই বইটি মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত ভ্রমণ কাহিনী সমগ্রের 1 নম্বর খণ্ড। আজকে যে বইটি নিয়ে কথা বলছি, নবীদের পুণ্যভূমিতে, এটি ভ্রমণ কাহিনী সমগ্রের 8 নম্বর খণ্ড। তো বইটির লেখক মুফতি মুহাম্মদ রফি উসমানী, যিনি মুফতি তকি উসমানীর বড় ভাই। তো লেখক সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে এখানে আমরা দেখব যে মুফতি মুহাম্মদ রফি উসমানী তিনি প্রধান মুফতি, পাকিস্তানের প্রধান মুফতি ছিলেন এক সময়, এবং জামিয়া দারুল উলুম করাচি, পাকিস্তানের প্রিন্সিপাল ছিলেন এক সময়। তো তিনি যে দেশগুলো সফর করেছেন, এখানে লেখা আছে জর্ডান, সিরিয়া ও সৌদি আরবের সফরনামা। জর্ডানে তিনি যে সফর করেছেন, সেখানে গিয়ে আসহাবে কাহাফের যে গুহা তিনি সেটি দেখেছেন এবং সেই বর্ণনাগুলো এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। এবং সিরিয়াতে গিয়েছেন এবং বিভিন্ন নবীদের কবর, বিভিন্ন নবীদের যারা যেখানে শায়িত আছে, সেই দৃশ্যগুলো তিনি স্বচক্ষে দেখেছেন এবং সেই জায়গার কথাগুলো, বর্ণনাগুলো তিনি এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। সৌদি আরবের সফরনামায়, অর্থাৎ সৌদি আরবে যখন সফর করেছেন, সৌদি আরবের বিখ্যাত যে জায়গাগুলো, মুতার যুদ্ধ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই যুদ্ধের ময়দানের কথাগুলো বিস্তারিতভাবে এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন। তো সম্মানিত পাঠক পাঠিকা, আপনারা যারা ভ্রমণ কাহিনী সম্পর্কে জানতে চান, যাদের আগ্রহ আছে ভ্রমণ কাহিনী সমগ্রের বইগুলো জানতে, তারা অবশ্যই এই মাকতাবাতুল আজহার থেকে প্রকাশিত ভ্রমণ কাহিনী সমগ্রগুলো অবশ্যই সংগ্রহ করতে পারে। তো এই যে ইসলামিক ভ্রমণ কাহিনী, এই বইগুলোর মধ্যে লেখক যে বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, সেই বিষয়টা হচ্ছে ইসলামের দিকগুলো, ইসলামের যে ইতিহাস, ঐতিহ্য সেই দেশগুলোর সাথে জড়িয়ে আছে, সেই দেশগুলোর সঙ্গে জড়িত আছে, সেই ইসলামিক ঘটনা, কাহিনী, ইতিহাসগুলো লেখকগণ এই বইয়ের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। এটি হচ্ছে মূল একটি বিষয়। তো আপনারা যদি এই জর্ডান, সিরিয়া, সৌদি আরবের যে ইসলামিক যে ইতিহাস, ঘটনা, হিস্ট্রিগুলো সম্পর্কে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আপনাদের পড়তে হবে নবীদের পুণ্যভূমিতে। তো সম্মানিত পাঠক পাঠিকা, আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।